ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি হচ্ছি একটা সিঙ্গেল মম, আর আমার ছোটো ছেলে নিয়ে নার্সারিতে পড়ে, আর আমি একটা ছোটো গ্রোসারি দোকান চালি। সো আজ থেকে আমার ব্লগের জার্নি শুরু করলাম তোমাদের সাথে। সো চলো শুরু থেকে দেখা যাক, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমার সাথে একটু শেয়ার করতে চাই আমার দিদির মেয়ে সুপ্রিয়া একটা রিয়েল গল্প। ও ছোট কিন্তু কানে কম শুনে। সো দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুপ্রিয়া। তো আজকে আমরা নিয়ে যাচ্ছি ওকে ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে নিয়ে যাবো। তো আজকে ব্লগটা খুবই স্পেশাল ব্লগ, আর ডাক্তার বলে সেটা আপনাদের জানাবো। দেখতে থাকবে, ভালো লাগবে। মানে কম তো গাইস এখন বাজে 12টা, আর 12টা বৃষ্টি দেখো কিরকম বৃষ্টি হচ্ছে। দেখো বাস নাকি ট্রাই রে, এদিকে রে কি করছিস রে নিলয়? এই তোমরা কি করছো? বৃষ্টিটা একটু বেড়ে গেছে, আর সুপ্রিয়াকে নিয়ে যাবো ডাক্তারের কাছে পড়ার সময়। তো এখন বৃষ্টি পড়ছে, তো কী করে যাবো? তো একটু বৃষ্টি থামুক, তারপর যাবো সুপ্রিয়াকে নিয়ে ডাক্তারের কাছে। তো একটু সুপ্রিয়া কী করছে দেখো। বাবু বাবু জল খেলে না, যাও বৃষ্টি হচ্ছে। এরা সবাই খেয়ে নিয়েছে, আমরা খাইনি, মা খাইনি, আর দিদি বাসন দিচ্ছে। এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন বাসন দিচ্ছে ওখানে, তারপর আমরা খাবো। কি করে জামান কেমন দেখাচ্ছি রে, মহিষের মতন দেখাচ্ছি রে, গোপ গুলো মহিষের মতন দেখাচ্ছি। দেখি তোর গপ করে দেখি, তো গাইস সুপ্রিয়া রেডি হচ্ছে, বেরোবো এবার একটু পরে। আর বাবু কান্না করছে যাওয়ার জন্য। শুধু বাবুকে নিয়ে যাবো না, তো কান্না করছে করুক, বাবুকে নিয়ে যাবো না, সুপ্রিয়াকে নিয়ে যাবো। কোথায় যাবো? ডাক্তার কাছে নিয়ে এলাম, তো মনে হয় ডাক্তার এখন আসেনি। তো চলো দেখি কখন আসে ডাক্তার। ডাক্তার আসে। তুই চশমা কোথায় লাগাইছিস? পেছনে লাগাইছিস? এটা কি স্টাইল? এবার ঠিক আছে। আর টোপর একটা পরে তুলো, এবার ঠিক আছে। ডাক্তার চলে এসছে, তো সুপ্রিয়াকে নিয়ে যাবে এবার। চল দেখি নিয়ে চলে এলাম। সো ডাক্তারে বললো টেস্টগুলো আছে দুটো, আর বলে এই মেশিনটা কানে দিতে। তো এটা দিলে সুপ্রিয়া বলছে শুনতে পাবে। তো এবার এটা যখন টেস্ট করা যাবে তখন তোমাদের নিয়ে যাবে সাথে, আর এই মেশিনটা দিলে তোমাদের জানাবো যে কী কথা পড়লো না পড়লো। তো এখন থাক, এখন একটু খাবার খেয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো সাথে নিলয় গিয়েছিল, তো নিলয়কে একটা খেলনা কিনে দিয়েছি, এটা কিনে দিয়েছি নিলয়কে, আর একটা কাঁচিটা নিয়েছি দোকানের জন্য। তো ওখানে নিয়ে খেলা করুক। সো গাইস একটু শুয়েছিলাম, এখন উঠলাম, তো দেখছি দিদিরা রেডি হয়ে গেছে, এরা যাবে এখন এদের বাড়ি নিজের। আর বাবু এখন ঘুমাচ্ছে, আর দিদি কটা শাক খাড়ি নিয়ে যাবে, মা এখন খাড়ি কাটছে, খাড়িগুলো নিয়ে যাবে। পেঁপে কটা নিয়ে যাবে। তো দেখো কীভাবে পেঁপে পাড়ছে দেখা যাচ্ছে। এই পাখিগুলো খুব ঝগড়া করছে, ঝগড়িতে পাখি হয়ে গেছে। দাড়িটা ঠিক নেই, নিচে পড়েছে। দেখলে কীভাবে নিচে পড়েছে। কোথায় যাবি? হ্যাঁ, ঘর যাবি? আচ্ছা, কখন আসবি?
কখন আসবি? কখন আসবি? আসবি না? সবাই দেখবো, দেখতে পাচ্ছি না, চলে যাবে আর আসবে না বলছে। তো বেশ ভালো, হাসিটা খুব সুন্দর, বলতে না পারলে কি আছে, কিন্তু হাসিটা খুব মিষ্টি। কি বলছি কি জানি। আর এই ঘুম দেখো, এই অবস্থা এখন। আর যদি কোনো উঠে জেগে এসে তো বলবো আমি যাবো, আজই কান্না করবো। তো বাবুকে নিয়ে যাওয়া হবে না। দিন দেবো, ঠিক আছে, 15 টাকাটা কাঠিয়ে নেবো। Emotional damage. যা 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 যা। সো গাইস দেখো, দেখতে পাচ্ছি এই বুড়িটা হচ্ছে ডাইন। এই বুড়িটা সবাইকে খায়। अबे साले। তো শুভ কান্না করছে যাওয়ার জন্য। তখন পরে আসবে, চলে যাবে বলিতে। চলো গাইস, শুভকে দেখে আসি কোথায় আছে। बड़ा हरामी हो। তো গাইস একটা গাড়িতে হচ্ছে না, 4 জন করতে আমাকে ছাড়তে হবে। তো দিদিকে আমি অর্ধেক রাস্তা ছেড়ে দেবো, তারপর তো ওখান থেকে চলে যায় পোস্ট অফিস থেকে। সো আমাকে এখন যাই, দিদিকে ছেড়ে দিয়ে আসি। তো গাইস দিদিরা এখন চলে গেছে, টেম্পুতে চেপে গেছে, অটো চেপে গেছে, আর এই জামাইবাবুটা বাইকে গেল। চলো এবার আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে দোকান খুলবো। সো দিদিকে ছেড়ে চলে এলাম বাড়ি। বাবু এখনো ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। হ্যালো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বাবু আমি খেয়ে নিয়েছি, বাবু শুয়ে পড়েছে, লেখাপড়া করবে। সো আমি একটু পরে শুয়ে পড়বো, বাবুকে এখন একটু পড়াতে বসবো, তারপর শুয়ে পড়বো। সো আজকের মতো এই অবধি থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবো, তাহলে আমি অনেক খুশি হব। আবার একটা কাল নতুন ভিডিও নিয়ে আসবো। সো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।